ঝিনাইদহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং সভা অনুষ্ঠিত। সুলতানাল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ঝিনাইদহ জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল 11টায় ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল। এ সময় তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করাই পুলিশের প্রধান লক্ষ্য। ব্রিফিং সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব পালনের কৌশল, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা ও সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমরা কোনো অন্যায়ের কাছে, কোনো অনৈতিক কোনো কিছুর কাছে মাথা নত করব না। একটা বিশেষ প্রেক্ষাপটে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আমি সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, বিগত 15 বছরে একটি জিনিস আমরা হারিয়েছি, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। আমরা সকলে এই বিষয়টা কম বেশি মানি এবং জানি। বিগত 15 বছরে যে ভোটগুলো অনুষ্ঠিত হয়েছে, সেখানে জনগণ তার সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, আইনগত অধিকার এবং সর্বোপরি মানব অধিকার, মত প্রকাশের অধিকার, যেটি তার নিজ অঞ্চলের জন্য জনপ্রতিনিধি নির্বাচন করার অধিকার, যে জনপ্রতিনিধি তার উন্নয়ন করবেন, তার এলাকার উন্নয়ন করবেন, সেই জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে, মত প্রকাশের ক্ষেত্রে স্বাধীনভাবে তাদের যে ম্যান্ডেট, ভোট দেওয়ার ম্যান্ডেট, সেটি পূরণ করতে পারেন নাই। যার ফলে জনগণের মধ্যে দীর্ঘদিনের একটা অশান্তি, ক্ষোভ, রাগ, ক্ষুব্ধতা বিরাজ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটাই আমাদের মোক্ষম জায়গা, যেখানে আমাদের জনগণকে এই অধিকার ফিরিয়ে দেওয়ার মোক্ষম সুযোগ। আমরা পারবো না? নিশ্চিত রূপে আমরা পারবো। সর্বোপরি শোষণ বঞ্চনা থেকে মুক্ত হতে গত জুলাই আগস্টে কিন্তু ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থান ঘটেছিল। বাস্তবিক অর্থে আমরা যদি চিন্তা করি, এদেশের নাগরিক, এ মাটির সন্তান, যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন, একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাঙ্ক্ষিত নয়, একটি মৃত্যু কাঙ্ক্ষিত নয়, কিন্তু অনেক বেশি রক্তপাত হয়েছে আমাদের এই দেশে। আমরা আর কোনো রক্তপাত চাই না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026, যেটি আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি আমরা সুষ্ঠু করতে চাই, এটি আমরা স্বচ্ছ করতে চাই। আমরা পারবো না? আবার ভোকাল শোনা যায়, আমরা পারবো না? ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা আগামী কালকের যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে, এটি অত্যন্ত স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে, আন্তরিকতার সাথে আমরা আমাদের পেশাগত দায়িত্ব সেটি পালন করব। বাংলাদেশ আনসার বাহিনীতে কর্মরত আছেন, বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত আছেন। কিন্তু আসলে এই মুহূর্তে আক্ষরিকভাবে আমরা সবাই জাতীয় নির্বাচন সংক্রান্তে আমাদের যে নির্বাচন কমিশন সচিবালয় আছে, তার অধীনে আমরা কর্মরত আছি এই মুহূর্তে। এবং আমরা যেখানে ডিউটি করি না কেন, আমাদের মূল বিষয় হচ্ছে আমরা জাতীয় নির্বাচন কমিশন সচিবালয়, যেটা আছে সেন্ট্রাল, তাদের অধীনে আমরা কর্মরত আছি। এবং আমরা যারা ভোট কেন্দ্রে ডিউটি পালন করব, আমরা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সভাপতিত্বে ডিউটি পালন করব। উনি এখানে প্রশাসনিক এবং আইনগত দিক থেকে অফিস প্রধান, উনি এখানে সভাপতিত্ব করছেন। ওনার নির্দেশনার বাহিরে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করব না।